তো চলো এবার আমরা নেক্সট এমসিকিউতে আসছি, আমাদের নাম্বার 12। কি বলা হয়েছে আমাদের নাম্বার 12, দেখি। প্রকৃতপক্ষে প্রোটন হলো, প্রোটন কি, ঠিক আছে, প্রকৃতপক্ষে প্রোটন হলো, কি কি দেওয়া আছে অপশন, যে ডয়টেরিয়ামের কেন্দ্রক, দ্য নিউক্লিয়াস অফ ডয়টেরিয়াম, নাম্বার কি বি কি বলা আছে H+ আয়ন, সি কি বলা আছে H- আয়ন, ডি কি বলা আছে H- অ্যাটম বা হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে। তো কি বলা আছে যে প্রকৃতপক্ষে প্রোটন হলো, প্রোটনটা কি, ঠিক আছে। তাহলে আমি দেখো ইংলিশ মিডিয়ামের জন্য কোশ্চেনটা তুলছি। হোয়াট ইজ প্রোটন, ঠিক আছে। কি বলেছে যে আমাদের কোশ্চেন কি বলা আছে যে প্রকৃতপক্ষে প্রোটন কি বা হোয়াট ইজ প্রোটন। তো আমরা জানি কি বেসিক্যালি যে প্রোটনটা হচ্ছে পজিটিভ চার্জ পার্টিকেল বা ধনাত্মক আধান বিশিষ্ট একটা কণা। তো এই চারটা অপশনের মধ্যে আমাদের কোনটা কারেক্ট অপশন হবে বলেছে, যে দা নিউক্লিয়াস অফ H21 বা H21 এর কেন্দ্রক, H+ আয়ন, H- আয়ন বা হাইড্রোজেন অ্যাটম। তাহলে আমাদের কারেক্ট অপশন কি হবে না, আমাদের কিন্তু কারেক্ট অপশন অবশ্যই কিন্তু হবে H+ আয়ন, ঠিক আছে। H+ আয়ন মানে কি হচ্ছে না, এটা হচ্ছে একটা পজিটিভ চার্জ পার্টিকেল, মাথায় যেহেতু প্লাস সাইন আছে তার মানে কি এটা হচ্ছে একটা কাটায়ন, তার মানে কি হচ্ছে এটা হচ্ছে একটা পজিটিভ চার্জ পার্টিকেল। আমরা জানি কি যে প্রোটনটা হচ্ছে কি না, প্রোটনটা হচ্ছে একটা পজিটিভ চার্জ পার্টিকেল, সেই বেসিসে কিন্তু আমাদের কারেক্ট অপশন কি হচ্ছে না H+ আয়ন, এটাই কিন্তু আমাদের কি হচ্ছে কারেক্ট অপশন, ঠিক আছে। তাহলে আমাদের মনে থাকবে যে প্রকৃতপক্ষে প্রোটন কি না, প্রকৃতপক্ষে প্রোটন হচ্ছে, প্রোটন আমরা জানি কি যে বেসিক্যালি এটা হচ্ছে কি পজিটিভ চার্জ পার্টিকেল। অপশনের মধ্যে যেহেতু আমাকে বলতে বলেছে তাহলে আমরা কি বলবো যে H+ আয়ন, এই H+ আয়নটাই কি হচ্ছে না প্রকৃতপক্ষে কিন্তু কি হচ্ছে প্রোটন হচ্ছে, ঠিক আছে। প্রোটনের আধান সংখ্যা কত হয় না, প্রোটনের আধান সংখ্যা বা চার্জ কত হয় +1। প্রোটনের আধান সংখ্যা বা চার্জ কত হয় সবসময় কিন্তু হয় +1, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। যেরকম ভাবে ইলেকট্রনের আধান সংখ্যা কত হয় E0 - 1 হয় না, তার মানে কি ইলেকট্রনের আধান সংখ্যা কত -1, সেরকম ভাবে প্রোটনের আধান সংখ্যা কত +1, মনে থাকবে এই বিষয়টা। তাহলে প্রকৃতপক্ষে প্রোটন কি না, প্রকৃতপক্ষে প্রোটন কিন্তু হচ্ছে যে H+ আয়ন, ঠিক আছে। আচ্ছা তো চলো এবার আমরা আমাদের নেক্সট এমসিকিউ কি বলছে, নাম্বার 13। তো দেখো নাম্বার 13 কি বলেছে যে পটাশিয়াম পরমাণুতে কে কক্ষ এবং এন কক্ষে এবং এন কক্ষে ইলেকট্রন সংখ্যার পার্থক্য কত, ইলেকট্রন সংখ্যার পার্থক্য কত। অপশন আমাদের কি কি দেওয়া আছে 2, 3, 1 আর একটা নেক্সট অপশন আমাদের কি দেওয়া আছে যে 0, ঠিক আছে। ইংলিশ মিডিয়ামের জন্য দেখো আমি কোশ্চেনটা বলছি, পটাশিয়াম পরমাণুতে কে কক্ষ এবং এন কক্ষের ইলেকট্রন সংখ্যার পার্থক্য। হোয়াট ইজ দ্য ডিফারেন্স of number of electron of K and N cell of potassium, ঠিক আছে। কি বলেছে যে পটাশিয়ামের কে কক্ষ আর এন কক্ষের মধ্যে ইলেকট্রন সংখ্যার পার্থক্য কত। তাহলে আমরা কিভাবে বার করবো এটা, তো তার জন্য আমাকে কি জানতে হবে না, তার জন্য কিন্তু আমাদের জানতে হবে ফার্স্টে পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার কত। তো পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার কত না, পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক কত হচ্ছে 19, এটা আমাদের জানতে হবে। তো এবার আমরা দেখি যে পটাশিয়ামে ইলেকট্রনগুলো কিভাবে সাজানো থাকে। তো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে কেমন দাঁড়ায় 2, 8, 8, 1 এইভাবে কিন্তু দাঁড়ায়, ঠিক আছে। তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে কিভাবে দাঁড়াচ্ছে না 2, 8, 8, 1 এইভাবে কিন্তু দাঁড়াচ্ছে। তো যার মধ্যে ফার্স্ট সেলটাকে আমরা কি বলবো না, যার মধ্যে ফার্স্ট সেলটাকে আমরা বলবো কে, সেকেন্ড সেলটাকে কি বলবো এন, থার্ড সেলটাকে কি বলবো এম আর ফোর্থ সেলটাকে কি বলবো এন, কে এল এম এন,
আচ্ছা, এবার ধরো আমরা যদি ডায়াগ্রাম আঁকি, তাহলে ডায়াগ্রাম যদি আঁকি তাহলে কি রকম হবে? পটাশিয়াম, ধরো এটা হচ্ছে পটাশিয়ামের নিউক্লিয়াস, তাহলে ফার্স্ট অরবিট, এটা ফার্স্ট অরবিটে কতগুলো ইলেকট্রন আছে? দুটো। সেকেন্ড অরবিটে কতগুলো ইলেকট্রন আছে? 8টে, 4 5 6 7 8। থার্ড অরবিটে কতগুলো ইলেকট্রন আছে? থার্ড অরবিটে ইলেকট্রন আছে 8টা। আর ফোর্থ অরবিটে কতগুলো ইলেকট্রন আছে? ফোর্থ অরবিটে ইলেকট্রন আছে 1টা। তাহলে দেখো ফার্স্ট সেলটাকে কি বলা আছে? কে সেল। সেকেন্ড সেলটাকে কি বলা আছে? এল সেল। থার্ড সেলটাকে কি বলা আছে? এম সেল। আর ফোর্থ সেলটাকে কি বলা আছে? এন সেল। তাহলে কে সেলে কতগুলো ইলেকট্রন আছে? দুটো। এন সেলে কতগুলো ইলেকট্রন আছে? 1টা। তাহলে কে আর এন সেলের মধ্যে নাম্বার অফ ইলেকট্রনের ডিফারেন্স কত হচ্ছে? 2 - 1 = 1। সেই বেসিসেই কিন্তু আমাদের কি হচ্ছে? 1টা হচ্ছে কারেক্ট অপশন। তাহলে আমরা বলবো কি যে কোশ্চেনটা তাহলে আমাদের কি বলা আছে যে পটাশিয়াম পরমাণুতে কে কক্ষ আর এন কক্ষের ইলেকট্রন সংখ্যার পার্থক্য। কে কক্ষে ইলেকট্রন সংখ্যা আমরা কতগুলো দেখতে পেলাম? দুটো। আর এন কক্ষে কতগুলো ইলেকট্রন সংখ্যা দেখতে পেলাম? 1টা। তাহলে কে আর এন কক্ষের ইলেকট্রন সংখ্যার পার্থক্য কত হচ্ছে? 1। আমাদের যদি এবার কোশ্চেনটা বলা থাকতো যে কে আর এল কক্ষের ইলেকট্রন সংখ্যার পার্থক্য কত, তখন আমরা কি বলতাম? কে কক্ষে ইলেকট্রন সংখ্যা কত আছে? দুটো। আর এল কক্ষে ইলেকট্রন সংখ্যা কত আছে? 8টা। তাহলে টোটাল এখানটায় পার্থক্য কত হচ্ছে? 6টা। ঠিক আছে, তাহলে আমাদের যদি বলা হতো যে কে কক্ষ আর এল কক্ষের মধ্যে ইলেকট্রন সংখ্যার পার্থক্য কত, তাহলে কিন্তু তখন আমাদের কারেক্ট অপশন কত হতো? 6। এইভাবে কিন্তু বলতে পারে, এইরকম টাইপের কোশ্চেন পড়তে পারে, কে আর এন পড়তে পারে, বা কে আর এল দিল, বা কে আর এম দিল। আমাদের কিন্তু সবসময় কিটা মনে রাখতে হবে? আমাদের কিন্তু সবসময় তার ইলেকট্রনিক কনফিগারেশনটা মনে রেখে দিতে হবে। ঠিক আছে, তো এটার ফর্মুলা কি? 288 18 18 36। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে। ফার্স্ট আমরা কি করব? তার ইলেকট্রনিক কনফিগারেশন করে দেবো। ইলেকট্রনিক কনফিগারেশন করার পরে কি করব? যে ফার্স্ট সেল হচ্ছে কে, তারপরে এল, তারপর এম, তারপরে এন, এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে। তো আমাদের যে দুটো সেলের ইলেকট্রন সংখ্যার ডিফারেন্স বার করতে দিবে, সেই দুটো সেলের ইলেকট্রন সংখ্যাটা আমরা ডিফার করে দিয়ে আমরা কিন্তু বের করে নিতে পারবো তার ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স। সেই বেসিসেই কিন্তু পটাশিয়ামের ক্ষেত্রে নাম্বার অফ ডিফারেন্স অফ কে অ্যান্ড এন সেল কত হচ্ছে? 1 কিন্তু দাঁড়াচ্ছে। মনে থাকবে সবার এটা। এইভাবেই কিন্তু আমরা করব। এই টাইপের কোশ্চেন করলে আমাদের তাহলে ফার্স্ট কি করতে হবে না? এই টাইপের কোশ্চেন করলে আমাদের কিন্তু ফার্স্ট তার ইলেকট্রনিক কনফিগারেশনটা করতে হবে। ঠিক আছে, এই চ্যাপ্টার পড়তে গেলে তোমাদের কিন্তু অবশ্যই ইলেকট্রন কনফিগারেশনটা জানা কিন্তু ম্যান্ডেটরি। তো তোমরা কিন্তু অবশ্যই ইলেকট্রনিক কনফিগারেশন পোর্শনটা ভালোভাবে পড়বে, এবং বিভিন্ন অ্যাটমের যে সমস্ত ইলেকট্রনিক কনফিগারেশন গুলো আছে, ওই ইলেকট্রনিক কনফিগারেশন গুলো কিন্তু তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। ঠিক আছে, দিলেই কিন্তু এই সমস্ত টাইপের কোশ্চেনে কিন্তু তোমরা অনেক ইজিলি কিন্তু অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তো চলো এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেন আসছি, নাম্বার 14। ঠিক আছে, নাম্বার 14 কি বলা হয়েছে দেখি, যে Mg2412 তার মাস নাম্বার কত দেওয়া আছে? 24, আর অ্যাটমিক নাম্বার কত বলা আছে? 12। ঠিক আছে, Mg2412 পরমাণুতে 2টি প্রোটন ও 3টি নিউট্রন, 2টি প্রোটন ও 3টি নিউট্রন যোগ করলে পরমাণুর সংকেত হবে। পরমাণুর সংকেত হবে। অপশনগুলো আমাদের কি কি দেওয়া আছে দেখি। পরমাণুটা কি তৈরি হচ্ছে না? এক্স, একটা র্যান্ডম পরমাণু ধরে নিয়েছে আমাদের। পরমাণুর সংকেত কি বলেছে? এক্স 2917। বি কি বলা আছে? এক্স 2714। সি কি বলা আছে? এক্স 2914। আর ডি কি বলা আছে? কোনোটি নয়। ঠিক আছে, তো কি বলা আছে কোশ্চেনটা আমরা দেখো ইংলিশ মিডিয়ামের জন্য তুলছি, যে when 2 proton and 3 neutron are added to Mg2412, then the formula of x। ঠিক আছে, তো কি বলা আছে দেখো এখানটায় কোশ্চেনটা আমাদের কি বলা আছে, যে কোশ্চেনটা বলা আছে যে ম্যাগনেসিয়াম 2412 এখান থেকে কি করছি, যে দুটো প্রোটন এবং 3টা ইলেকট্রন কি করেছি না আমরা এখানটায় অ্যাড করেছি। তাহলে কি বলছে, যে নতুন একটা পরমাণু x তৈরি হলো, তার নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ নিউট্রন সবগুলো কিন্তু জানতে হবে। দিয়ে এর মধ্যে থেকে কিন্তু আমাদের কারেক্ট অপশন কিন্তু চুজ করে বলতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট আমরা আসি ম্যাগনেসিয়াম 2412। ঠিক আছে, ম্যাগনেসিয়াম 2412
এখানে মাস নাম্বার কত হচ্ছে ম্যাগনেসিয়ামের, না এখানটা ম্যাগনেসিয়ামের মাস নাম্বার হচ্ছে 24, অ্যাটমিক নাম্বার কত হচ্ছে, অ্যাটমিক নাম্বার হচ্ছে 12। ঠিক আছে, আমরা কি করেছি না আমরা দুটি প্রোটন অ্যাড করেছি, তাহলে দুটা প্রোটন অ্যাড করা মানে কি হচ্ছে তার অ্যাটমিক নাম্বার তাহলে 2 ইউনিট বাড়বে। তাহলে তাহলে আমাদের কি পরমাণু তৈরি হয়েছে না, আমাদের বলেছে যে একটা এক্স একটা নতুন পরমাণু তৈরি হয়েছে, তাহলে আমাদের কি বলেছে যে দুটো ইউনিট প্রোটন কিন্তু আমাদের যোগ করা হয়েছে, তাহলে 12 + 2, তাহলে 12 + 2 হলে কি হচ্ছে নাম্বার অফ প্রোটন কত হচ্ছে 14, আর 3 ইউনিট ইলেকট্রন কি 3 ইউনিট নিউট্রন কি করা হয়েছে না যোগ করা হয়েছে। তাহলে দেখো এখানে 24 মানে 24 এটা কি হচ্ছে তার মাস নাম্বার, তাহলে এখানটা নাম্বার অফ নিউট্রন কত হচ্ছে দেখি, না নাম্বার অফ নিউট্রন কি করে পাবো, না নাম্বার অফ নিউট্রন পাবো মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার করলে তার নিউট্রন নাম্বারটা পেয়ে যাবো, অ্যাটমিক নাম্বার করলে কি পাচ্ছি নিউট্রন নাম্বারটা পাচ্ছি। ঠিক আছে, এটা কি বেরাচ্ছে না নিউট্রন নাম্বার বেরাচ্ছে, নিউট্রন নাম্বার বেরাচ্ছে, তাহলে মাস নাম্বার কত 24, অ্যাটমিক নাম্বার কত 12, তাহলে নিউট্রন নাম্বার কত 12, তাহলে তার ক্ষেত্রে নিউট্রন নাম্বার কত বেরাচ্ছে 12, নিউট্রন নাম্বার কি করা হলো 3 ইউনিট বাড়িয়ে দেওয়া হলো, তাহলে নিউট্রন নাম্বার যদি 3 ইউনিট বাড়িয়ে দেওয়া হয় তাহলে এখন নিউট্রন নাম্বার কত হচ্ছে 15, এখন নিউট্রন নাম্বার কত হচ্ছে 15, তাহলে নিউট্রন নাম্বার যদি 15 হয় তাহলে নিউট্রন নাম্বার যদি 15 হয় তাহলে আর তার ক্ষেত্রে কত আছে, তার ক্ষেত্রে আমার প্রোটন নাম্বার কত আছে 14, তাহলে টোটাল তার ক্ষেত্রে মাস নাম্বার কত হচ্ছে 15 + 14 মানে 29। ঠিক আছে, এটার ক্ষেত্রে কি হচ্ছে যে 2 ইউনিট প্রোটন আমাদের অ্যাড করা হয়েছে, তাহলে দুটো প্রোটন অ্যাড করা হয়েছে আর কি করা হয়েছে না 3টে নিউট্রন অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তার মানে কি টোটাল 5 ইউনিট কিন্তু তার কিন্তু মাস নাম্বারে বাড়বে। ঠিক আছে, টোটাল 5 ইউনিট কিন্তু মাস নাম্বারে বাড়বে। মাস নাম্বার মানে কি আমরা জানি না, মাস নাম্বার মানে আমরা জানি নাম্বার অফ নিউট্রন, নিউট্রন সংখ্যা প্লাস তার প্রোটন সংখ্যা, এই দুটোর তো সাম বা সমষ্টি কি তার মাস নাম্বার, তাহলে নিউট্রন নাম্বার কত, নিউট্রন নাম্বার যদি 15 হয় প্রোটন নাম্বার যদি 14 হয় তাহলে টোটাল মাস নাম্বার কত হচ্ছে 29, সেই বেসিসে কিন্তু দেখো এর কিন্তু মাস নাম্বার কত দাঁড়িয়েছে 29 আর অ্যাটমিক নাম্বার কত দাঁড়িয়েছে 14, তাহলে আমাদের কারেক্ট অপশন কোনটা হবে না, কারেক্ট অপশন কিন্তু আমাদের হবে নাম্বার সি। দেখো সি তে কিন্তু বলা আছে কি x29 14, আমরা ক্যালকুলেশনটা বুঝতে পারলাম কিভাবে হলো। তাহলে ফার্স্টে আমরা কি দেখে নেব যে ফার্স্টে আমাদের যেটা দেওয়া আছে Mg2412 এর ক্ষেত্রে তার মাস নাম্বার অ্যাটমিক নাম্বার নিউট্রন নাম্বার তিনটা কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি বার করে নিয়েছি, তার ক্ষেত্রে মাস নাম্বার কত 24, অ্যাটমিক নাম্বার কত 12, নিউট্রন নাম্বার কত 12। ওকে, এবার বলেছে কি যে নতুন একটা পরমাণু এক্স তৈরি কখন হলো না যখন সেখানে দুটো প্রোটন আর 3টে নিউট্রন যোগ করা হলো, তো প্রোটন যদি যোগ করে দেওয়া হয় তাহলে কি হচ্ছে না তার অ্যাটমিক নাম্বারটা 2 ইউনিট বেড়ে যাবে, তাহলে 2 ইউনিট বেড়ে যাওয়া মানে কি নাম্বার অফ প্রোটন এখন তার কত দাঁড়িয়েছে 14। আচ্ছা 3 ইউনিট নিউট্রন অ্যাড করা হয়েছে আগে, তাহলে Mg2412 এ নিউট্রন নাম্বার কত ছিল 12, 3 ইউনিট যদি ইলেকট্রন 3 ইউনিট যদি আমরা নিউট্রন অ্যাড করে দিই তাহলে তখন তার নাম্বার অফ নিউট্রন কত দাঁড়াচ্ছে 15, তাহলে টোটাল তাদের মাস নাম্বারটা কত ইউনিট বাড়ছে না নিউট্রন প্লাস প্রোটন, তাহলে 15 + 14 মানে কত হচ্ছে 29, সেই বেসিসে কিন্তু কি হচ্ছে নতুন যে আমাদের পরমাণুটা তৈরি হলো তার কিন্তু সংকেত কি হচ্ছে বা ফর্মুলা কি হচ্ছে x29 14, সেই বেসিসেই কিন্তু আমাদের কি হচ্ছে অপশন সি ইজ দা কারেক্ট অপশন। ওকে, তো চলো এবার আমরা আমাদের নেক্সট এমসিকিউ দেখি কি বলেছে। নাম্বার 15 আমাদের এমসিকিউ হবে এবারে। দেখো কি বলেছে যে Ca2+ আয়নে m কক্ষে ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত এটা আমাদের বলা আছে। তো কারেক্ট অপশন আমাদের ফার্স্টে আমরা কি করব না ফার্স্ট আমরা অপশনগুলো তুলে নিই। আমাদের অপশনগুলো কি কি বলা আছে না, আমাদের অপশনগুলো বলা আছে 8 6 10 আর 0। ঠিক আছে, তো দেখো ইংলিশ মিডিয়ামের জন্য আমি কোশ্চেনটা তুলছি। দ্য নাম্বার অফ ইলেকট্রন ইন m cell অফ Ca2+। ঠিক আছে, বলা আছে কি যে আমাদের Ca2+ আয়নের m কক্ষে ইলেকট্রন সংখ্যা কত। ঠিক আছে, তো তার জন্য আমাদের ফার্স্টে কি জানতে হবে না, তার জন্য ফার্স্টে আমাদের জানতে হবে ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার। ক্যালসিয়াম Ca ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কত, তো ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কত হয়, ক্যালসিয়ামের কিন্তু অ্যাটমিক নাম্বার আমাদের দাঁড়ায় কত 20 বা 20। ঠিক আছে, ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কত, ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 20। তো Ca2+ মানে কি ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার 20 মানে কি জানি
না নাম্বার অফ প্রোটন হচ্ছে 20, নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে আমার 20। Ca2+ মানে কি হচ্ছে না 2 ইউনিট ইলেকট্রন রিলিজ করে দিয়েছে, তখন কিন্তু তার নাম্বার অফ ইলেকট্রন কত দাঁড়ালো, নাম্বার অফ ইলেকট্রন কিন্তু দাঁড়ালো 18। যেহেতু কি করেছে 2 ইউনিট ইলেকট্রন রিলিজ করেছে, তাহলে নাম্বার অফ ইলেকট্রন কত 18। এবার এর যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন করি Cu2+ এর Ca2+ এর, তাহলে তার ইলেকট্রনিক কনফিগারেশন করলে কেমন দাঁড়াবে 2 8 8 2 সরি 2 8 8, ঠিক আছে, 8 8 16 2 18, ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে না 2 8 8 Ca2+। এর কি হচ্ছে না ইলেকট্রনিক কনফিগারেশন কত হচ্ছে 2 8 8, যার মধ্যে ফার্স্ট সেলটা কি হচ্ছে, যার মধ্যে ফার্স্ট সেলটা হচ্ছে K সেল, সেকেন্ড সেলটা হচ্ছে L সেল, থার্ড সেলটা কি হচ্ছে M সেল। K L M এগুলো হচ্ছে পরপর সেল। তাহলে M কক্ষ বলেছে, M কক্ষ মানে কি না তার ক্ষেত্রে লাস্ট সেল, তাহলে লাস্ট সেলের নাম্বার অফ ইলেকট্রন কত 8, সেই বেসিসেই কিন্তু আমাদের এটা হবে কি কারেক্ট অপশন। তাহলে Ca2+ এর ক্ষেত্রে M কক্ষে ইলেকট্রন সংখ্যা কত না M সেলে কিন্তু তার নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 8। আমাদের যদি বলতো যে L সেলে নাম্বার অফ ইলেকট্রন কত, L সেলে নাম্বার অফ ইলেকট্রন বলতাম 8। K সেলে যদি নাম্বার অফ ইলেকট্রন বলতো, তাহলে K সেলে নাম্বার অফ ইলেকট্রন কত বলতাম 2। এইভাবে কিন্তু আমাদের করতে হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমাদের কি জানতে হবে না ফার্স্ট আমাদের নিউট্রাল স্টেটে তার অ্যাটমিক নাম্বার জানতে হবে, তারপরে কি দেখতে হবে যে আয়নটা কত ইউনিট ইলেকট্রন রিলিজ করেছে বা গেইন করেছে সেটা আমাদের দেখতে হবে, দিয়ে তার ইলেকট্রনিক কনফিগারেশন করে কিন্তু আমাদের বার করতে হবে, ঠিক আছে, যে কোন সেলে ইলেকট্রনটা আমাদের জানতে চেয়েছে। K সেল বললে K সেল বার করব, L সেল বললে L সেল বার করব, এবং M সেল বললে কিন্তু আমরা M সেল বার করব। তোমাদের মোটামুটি এমসিকিউ নিয়ে এই চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট করে দেওয়া হলো। তো তোমাদের এবার কিন্তু একটা মক টেস্টের ব্যবস্থা নেওয়া হবে নেক্সট উইকে, ঠিক আছে। তো মক টেস্টটা তোমরা ভালোভাবে দাও, আর এই টাইপের কিন্তু মক টেস্টে তোমাদের কোশ্চেন আসবে, এবং এক্সামেও কিন্তু জেক্সপো যে এক্সাম যারা দেবে ওই জেক্সপো এক্সামেও কিন্তু এই টাইপেরই সিম্পল টাইপ কোশ্চেন আসবে, ঠিক আছে। তো কোনো ভয় পাওয়া বা ঘাবড়ানোর কোনো দরকার নেই। আমরা যে সমস্ত ক্লাসগুলো করাচ্ছি, যে সমস্ত এমসিকিউ গুলো করাচ্ছি, ওই সমস্ত এমসিকিউ গুলো কিন্তু তোমরা ভালোভাবে ফলো করো, এবং আমাদের যে সমস্ত ক্লাস হচ্ছে ওই ক্লাসগুলো কিন্তু তোমরা ইন ডিটেলস কিন্তু দেখো, কারণ আমরা ইন ডিটেলস কিন্তু তোমাদের পড়াচ্ছি। এবং মক টেস্ট যেগুলো হচ্ছে ওই মক টেস্ট গুলো কিন্তু তোমরা ভালোভাবে দাও, কেয়ারফুলি দাও, এবং মক টেস্টে কেমন কি নাম্বার পাচ্ছে ওটা দেখো, কারণ ওর উপরে কিন্তু তোমাদের ইমপ্রুভমেন্ট অনেকটা নির্ভর করছে, ঠিক আছে। মক টেস্ট গুলো টাইমের মধ্যে দিতে পারছো কিনা, কতগুলো সঠিক হচ্ছে কতগুলো ভুল হচ্ছে, মক টেস্ট দিলেই কিন্তু কি হবে না তোমাদের কিন্তু ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে। যাতে কি হয় না জেক্সপো যেহেতু হচ্ছে বেসিক্যালি এমসিকিউ বেস পরীক্ষা, তো এমসিকিউ যাতে কম সময়ের মধ্যে করতে হবে, তো যত বেশি মক টেস্ট তোমরা দেবে তত বেশি কিন্তু তোমাদের স্পিড বাড়বে, তত বেশি তোমরা বুঝতে পারবে যে চ্যাপ্টারের উপরে কোথায় আমাদের খামতি থাকলো বা কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে। আর তোমাদের যদি এই চ্যাপ্টার সম্বন্ধীয় কোনো কোয়ারি থাকে, তোমরা কিন্তু আমাদের যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের ইন্ডিভিজুয়ালি তোমরা প্রত্যেকে বলতে পারো কোথায় কি অসুবিধা হচ্ছে বা কি ব্যাপার। আমরা লাইভে আসবো, লাইভে এসে কিন্তু তোমাদের যা কোয়ারি আছে সব কিন্তু ইন ডিটেলস বলবো। তো চলো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।